সকলকে স্বাগতম ওপেন সোর্স লার্নিং এর পক্ষ থেকে। ওপেন সোর্স লার্নিং একটি লার্নিং প্ল্যাটফর্ম যেখানে আমরা আপনাদেরকে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড ও অ্যাডোবির যে সমস্ত সফটওয়্যার আছে সেই সফটওয়্যারগুলোর কাজ সম্পর্কে আলোচনা করে থাকি। আশা করি আমাদের ভিডিও থেকে আপনারা গুরুত্বপূর্ণ অনেক কিছু জানতে পারবেন। তো আজকে আমরা আমাদের ইম্পর্টেন্ট এক্সেলের দুইটা ফাংশন, একটা হচ্ছে লার্জ ভ্যালু ও স্মল ভ্যালু একটি ডাটা সেল থেকে আপনি কিভাবে বের করতে পারেন সেটাই দেখাবো। শুরু করার আগে মাইক্রোসফট এক্সেল জানাটা কেন জরুরি একটু আলোচনা করে নিই। মাইক্রোসফট এক্সেল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার বা অ্যাপ যেটাই বলেন। তো মাইক্রোসফট এক্সেল আমরা যারা কর্পোরেট লাইফ লিড করছি বা কর্পোরেটে জব করার প্রত্যাশী তাদের প্রত্যেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আপনি যে জবই পারফর্ম করেন না কেন, মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট জানাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও অর্গানাইজেশনে আপনার ভ্যালু ক্রিয়েশনের জন্য অবশ্যই মাইক্রোসফট এক্সেল আপনাকে জানতে হবে। তো আজকের আমাদের যে দুইটা ফাংশন, একটা হচ্ছে লার্জ আর একটা হচ্ছে স্মল। তো এটা দেখানোর জন্য আমি এখানে একটা এক্সেল শিট তৈরি করে রেখেছি আপনাদের জন্য, এবং এখানে আমার এই ডাটা শিটের মধ্যে কিছু ভ্যালু দেওয়া আছে। তো আমরা প্রত্যেকেই জানি আমাদের মাইক্রোসফট এক্সেলের কোনো ফর্মুলা ব্যবহারের ক্ষেত্রে শুরুতেই ইকুয়াল সাইনটি ব্যবহার করতে হবে। তো আমি ইকুয়াল দিয়ে নিচ্ছি। এরপরে লার্জ ভ্যালু আমি যদি বের করতে চাই তাহলে আমাকে টাইপ করতে হবে লার্জ। লার্জ অপশনটি আসার পরে আমি এখানে ডাবল ক্লিক করলে আমার এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এবং ও আমাকে পরবর্তী দুইটা শর্ত জেনারেট করে দিয়েছে। একটা হচ্ছে অ্যারে আর একটা হচ্ছে কে। অ্যারে দিয়ে আমার এখানে বোঝানো হয়েছে আমার যে সেলের মধ্যে ভ্যালু দেওয়া আছে সেই সেলগুলোর কথা ও বলে দিচ্ছে। এখানে আমার এই ডাটা শিটের মধ্যে যে ভ্যালুগুলো দেওয়া আছে এইগুলোই হচ্ছে মূলত অ্যারে। তো এই অ্যারেটাকে আমার সিলেক্ট করে নিতে হবে। এখন আমি এই অ্যারেটাকে ধরে যদি শুরু থেকে নিচ পর্যন্ত ড্র্যাগ করি তাহলে আমার পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপরে আমি কমা দিয়ে যদি কে দিয়ে একটা সংখ্যা বোঝাচ্ছে যেটা দিয়ে আপনি আপনার হাইয়েস্ট ভ্যালু অর্থাৎ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ভ্যালু যেটা এগুলো বের করতে পারবেন। যেমন আমার ফার্স্ট হাইয়েস্ট ভ্যালু আমি বের করতে চাই, তো এর মধ্যে থেকে আমার সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু যেটা সেটা আমি দেখতে চাইলে আমার এখানে 1 লিখে আমি ব্র্যাকেট ক্লোজ করব। এরপরে যদি ইন্টার দিই তাহলে আমাকে আমার ডাটা সেলের ভিতরে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু যেটা সেটা শো করছে। এখন এখানে যদি আমি 1 এর পরিবর্তে 2 দিতাম তাহলে কি হতো? 92, অর্থাৎ ও আমাকে আমার এই ডাটা সেলের ভিতরে সেকেন্ড হাইয়েস্ট ভ্যালু যেটা সেটা জেনারেট করে দিয়েছে। ঠিক সেম ভাবে আমি যদি 3 ইউজ করি তাহলে আমাকে থার্ড হাইয়েস্ট ভ্যালু যেটা থাকবে সেটা জেনারেট করে দিবে বা সেটা দেখাবে। স্মলের ক্ষেত্রেও সেম, আমরা ইকুয়াল টু সাইন ব্যবহার করে স্মল টাইপ করি। এরপর স্মল আসলে স্মল ফাংশনটা ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এরপর অ্যারে, আমার অ্যারেটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর কমা দিয়ে আমি 1, আমার ফার্স্ট স্মলেস্ট ভ্যালু যেটা সেটা দেখব। তো 1 দেওয়াতে সে আমাকে 11 শো করছে, তার মানে এই 11টা হচ্ছে আমার ফার্স্ট স্মলেস্ট ভ্যালু অন দিস ডাটা শিট। সেকেন্ড বা থার্ড বা ফোর্থ ভ্যালুজ দেখার জন্য আমি এখান থেকে যদি 3 টাইপ করি দিয়ে ইন্টার দিই তাহলে আমাকে থার্ড যে স্মলেস্ট ভ্যালু এখানে আছে ও আমাকে সেটা শো করছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যেখান থেকে আমরা লার্জ এবং স্মল ভ্যালু কিভাবে বের করা যায় একটা বড় ডাটা শিট থেকে সেটা জানলাম। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখলেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখলেও আশা করি অনেক কিছু সম্পর্কেই জানতে পারবেন। তো চ্যানেলটিকে ভালো লেগে থাকলে এবং ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন।